আমাদের বিএনপির যতজন সংসদ সদস্য রয়েছেন এবং অন্যান্য যে দলেরও যারা সংসদ সদস্য রয়েছেন তাদেরকে কংগ্রাচুলেশন জানাতে, এবং সর্বোপরি আমাদের দলের প্রধান যিনি আরেকটু পরেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবে তাদেরকে অ্যাকচুয়ালি অভিনন্দন জানাতে আমরা আসলে এখানে একভূত হয়েছি সবাই। বিএনপির প্রতি দেশের জনগণের বিগত দিনেও আস্থা ছিল এবং এখনো সেই আস্থা আবার প্রতিফলিত হয়েছে, কারণ বিগত মাঝখানে অন্যদের ফেসিবাদ সরকার ছিল, অ্যাকচুয়ালি ততদিনে জনগণ ভোট দিতে পারেনি। জনগণ যদি তখনও ভোট দিতে পারত তাহলেও আমার বিশ্বাস যে জনগণ বিএনপির উপরেই আস্থা রাখত, এবং একমাত্র বিএনপি পারে বাংলাদেশকে সুস্থভাবে পরিচালনা করতে, এবং বিশ্বের দরবারে বিএনপি বাংলাদেশকে উন্নত দেশ হিসাবে পরিচয় করে দেবে ইনশাআল্লাহ। আমার মনে হয় যে আপনারা ইতিমধ্যেই দেখেছেন আমাদের যিনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক, তিনি অনেক দেশের সাথে তার বন্ধুত্বপূর্ণ আচরণ তিনি বজায় রেখেছেন। তিনি বাইরে ছিলেন, সেখানে বসেও রেখেছেন, এবং আমার মনে হয় যে বাংলাদেশের যত প্রতিবেশী দেশগুলো রয়েছে সেটা বিএনপির প্রতি সবাই আস্থাশীল, এবং বিএনপি আসলে সবার সাথে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে ইনশাআল্লাহ। তারেক রহমান ঘোষণা দিয়েছেন সবার আগে বাংলাদেশ, আমরা নতুন তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই। দীর্ঘ 17 বছর পরে এই দেশের জনগণ জাতীয়তাবাদী দলের ধানের শীষকে ভোট দিয়েছে। আমাদের তারেক রহমান তারুণ্যের প্রতীক, তিনি যে নতুন বাংলাদেশ গড়বে, সেই নতুন বাংলাদেশ গড়ার আজকে যে শপথ হয়েছে, আমরা তার শপথের সাথে ঐক্যবদ্ধভাবে আমরা সবাই আসছি এখানে।